মুসা শুধু ঠোঁটটা দেখলো আর কপালটা দেখলাম, বডিটা দেখবে না রে মুসা। আমার টাঙ্গাইল কালিয়াতির ভাইরা, এই মেরাজের চাঁদে তোমার নবীর সাথে মুসা নবীর কান্নাকাটি হয়, তুমিও কান্দা মাওলাকে দেখায়া দাও, তোমাকে সভাপতি কান্দাও। সেই নবীর কথা শোনার পরে চোখ দিয়ে পানিগুলো পড়বে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না গো বাবা। আমি দেখবো এখন কার চোখে পানি গো। এই মাহফিলের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই, মহিলা প্যান্ডেলে আমার কোন মায়ের যেন মা নাই গো। গতকালকে যখন নবাবগঞ্জ ওয়াজ করছি বাবা, একটা বাবাজি দাড়ি পাকা লাভ দিয়ে উঠছে যে গো আমারও ছোট্ট কালে মা মারা গেছে, তুমিও মার হাতের পিঠা খাও না, আমিও কত পিঠা মার হাতের খাই না। আমার টাঙ্গাইল জেলার ভাইয়া, এই দুনিয়ায় দুঃখী মায়ের মতো কেউ নাই মা। আমার নবী বলে মুসা রে, পিঠের জামাটা একটা উঠাইয়া দেখো মুসা কি অবস্থা। আমার নবী যখন পিঠের জামাটা উঠাইয়া বলে মুসা দেখো, আল্লাহর পয়গম্বর মুসা দেখে বাবা, নবীর পিঠের মধ্যে শুধু ছিদ্র আর ছিদ্র, মনে হয় শৈল মাছের মতো ধরা করতেছে বাবা। আমার নবী বলে মুসা রে, এই দৃশ্য দেখে তোমার কাছে কেমন লাগে? মুসা বলে আমার একদিন কারণ কষ্ট দিছিল, আমি ওরে দুনিয়ার থেকে খতম করার জন্য বরদোয়া করছিলাম, তাইফের ছেলেরা আপনারা এইভাবে মানলো, একবারও কি বরদোয়া দেন নাই? বাজারে কোন চিল্লাবেন আর কান্দেন। আমার নবী বলেন ও মুসা, বুখারীতে যে হাদিসটা বাবা আড়াই পৃষ্ঠা নকল করেছে ইমাম বুখারী, ইসমাইল বুখারী, আব্দুল্লাহ ইবনে সামেদ বলেন নবীর মুখে শুনছি, নবীর পালক পুত্র যায়েদ নবীর সামনে দাঁড়ানো, যেই ছেলেটা প্রথম নবীর ঘুষি দিয়া ঠোঁটটা ফাটায় দিছিল, নবী তারে হাতটা ধরে বলছিল বাবা, আমার বড় ছেলে যদি বাইসা থাকতো তোর চাইতে বেশি বয়স হইত, তোর বাবার মতো লোকটারে এইভাবে একটা ঘুষি দিলি, আমারে যদি চিনতি এইভাবে মারতি। মুসা আমি 8টা থেকে 4টা পর্যন্ত মার খাইছি, 4টার পরে যখন জিব্রাইল আমার কাছে আসছে সান্ত্বনামূলক কথা বলতে, আমি তখন বলছিলাম জিব্রাইল রে, তুমি আমারে মারার সময় কইছিলা, নবী আপনারে মারার সময় আমি আল্লাহর কুদরতি পাও দুটো ধরে বলছিলাম, আল্লাহ তুমি এই মানুষটার মার খাওয়ায়ও না, এই মানুষটার বিবিটা মারা গেছে 1 মাস আগে, চাচাটা মারা গেছে 1 মাস 8 দিন আগে, মালিক তুমি দেখো এই মানুষটার মার খাওয়ায়ও না। তখন আল্লাহ আমার এই দিনটার অপেক্ষায় থাকতে বলছিল, হে জিবরাইল আমি যা জানি তুই তা জানোস না, আমার নবীরে মার খাওয়াইয়া আমি আমার নবীরে আমার বাড়িতে নিয়ে আসবো। আল্লাহ তুমি তাকায়া দেখো মালিক, হাজার হাজার মানুষ তোমার নবীর প্রেমে বইরা কান্দে। আল্লাহর পয়গম্বর মুসা বলে নবীজি গো, উম্মতের পাগল আপনি এত, তাহলে উম্মতের জন্য আল্লাহর বাড়ি যে একটা দরখাস্ত দিয়ে দেখেন। মুসা আমি একটা দরখাস্ত আল্লাহর কাছে দিব, মারহাবা বলেন আরো জোরে। যাদের চোখ দিয়ে নবীর কথা শুনে কাঁদছেন
আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, আপনার বাবা মা কবরে কাঁদতে পারে না, আপনি কবরে কাঁদবেন না, আমি গ্যারান্টি দিয়ে গেলাম, আপনি কাঁদবেন না। এই দেখো পিছনে আমার বাপটা ছোট ছোট বাচ্চার মতো বোবায় বোবায় কান্দে, তারাই নবীর কথা শুনে কাঁদবে। যারা নবীর আশেক, বাবা নবীর আশেক ছাড়া চোখে পানি আসতে পারে না। কারণ নবীর এই মায়ের দেখা জাবালের তায়েব 4টা পাহাড়ের মাঝখানে নবীরে মারা হয়েছিল। এই 4টা পাহাড় কেঁদেছিল বাবা। আদাসের বাগানের আঙ্গুরের গাছগুলা কেঁদেছিল। তোমার চোখের পানি যদি পড়ে, আদাস যখন নবীরে আঙ্গুর চিপড়ে চিপড়ে খাওয়ায়, এখন চিল্লানি মারবা। আঙ্গুরের রস কিন্তু কাটা জায়গায় লাগলে লবণের মতো দাস করে ওঠে। আব্দাস যখন বিশ্ব নবীর এখনো পর্যন্ত এখানে আঙ্গুরের বাগান, যেখানে যেই বাগানে বসে আমার নবী কামছিল আর বলছিল, আব্দাস রে তুই আমারে আঙ্গুর খাওয়াইলি, জান্নাতে আল্লাহ তোরে আঙ্গুর খাওয়াবে। যখন আঙ্গুরের রস আব্দাস পেয়ালাই করে দেয়, নবী আমার লাভ দিয়ে উঠছে, কারণ ওইখানে একটা ঘুষি দিয়ে টুটটা বাড়াই দিয়েছিল। মুসা আলাইহিস সালাম নবীর দৃশ্য দেখে কাঁদে আর কয়, নবী গো, যে উম্মতের লাগে আপনি বরদোয়া করেন নাই, উম্মতের কথা আল্লাহরে বইলেন। জোরে 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 জোরে। ঠিকই আমার নবী আল্লাহর বাড়িতে যাইয়া প্রথম জিজ্ঞেস করছে, নবী কি লই আইছেন? আবার নবী বলতেছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আমি খালি হাতে আসি নাই, আমি আবার জীবনে সব তোমার লেগে লই আইছি। আল্লাহ খুশি হইয়া বলছিল, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী আমি আপনারে খালি হাতে দিব না, আমার রহমত বরকত যা আছে জান্নাত জাহান্নাম সব আপনার হাতে তুলে দিলাম, সব তুলে দিলাম, সব তুলে দিলাম, সব তুলে দিলাম, সব তুলে দিলাম। জান্নাতের সভাপতিও বানাই দিলাম। আসমালি মান শিতা, যারে মনে চায় তারে লয়ে জান্নাতে যাবেন। আল্লাহ আমারই দিলাম, আমার উম্মতের দিবা না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন দিবা না আমার উম্মতরে। আমার কালী হাতের উম্মতগুলো আমার তায়েফের মাঠের মায়ের কথা শুনে কাঁদবো। উম্মতের দরদি উম্মা আলেম ওলামা কাঁদবে। এই যে ডাক্তার সব কাঁদে, পিছনে আমার দাড়ি বাঁকা বাজান না কাঁদে, এগো কি দিবা? আমার আল্লাহ কয়, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নবী জান, আপনি যখন উম্মতের এত পাগল, আপনারে আমার বাড়িতে ডাইকে দেখা করছি, আর আপনার উম্মতরে এমন হাদিয়া দিব, আমি যাইয়া দেখা করব, আমি যাইয়া দেখা করব, আমি যাইয়া দেখা করব। আমার নবী একটা সেকেন্ডও দেরি করে একটা লাফ দিয়ে আল্লাহর কুদরত পাও ধরে চুমা দিছে। আল্লাহ তুমি আমার কি আল্লাহ, এই জন্যই তো তোমার নাম রহমান। আল্লাহ আমার উম্মতের কি দিলা? জান 50 ওয়াক্ত নামাজ দিলাম। আল্লাহু আকবার বলেন। কয় ওয়াক্ত? মুসা আলাইহিস সালাম বলেন, নবী উম্মত আপনারে মারলো, মায়ের খেয়ে গেলেন, আল্লাহ কি দিল উম্মতরে? উম্মতের লেগে বরদোয়া দিলেন না। মুসা আমার উম্মতরে আল্লাহ ব্যাগ ভর্তি প্যাকেট করে হাদিয়া দিছে, 50 ওয়াক্ত নামাজ দিছে। আসলে আপনার কষ্ট হয়ে গেছে, যাই হ্যাঁ, 1 ঘন্টা হয়ে গেছে তো, যাই যাব না, জোরে জোরে তাকানে দিকে। আল্লাহ আমার উম্মতের দিছে 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাম জিব্বা কামড়ে আপনি কি পাগল দিল, আর আপনি ব্যাগ ভর্তি লয়ে এলেন, আপনি কি ঠিক পাইছেন? 2 ঘন্টায় 1 ঘন্টায় 2 ওয়াক্ত নামাজ। আপনার উম্মত পেঁয়াজের খেতে নিরাইতে নামবে, হাত পাও ধুয়ে কেবল দাঁড়াবে, আর 1 ওয়াক্ত হয়ে যাবে। গম খেতে ইরিদানের খেতে সাবরাইতে যাবে, কেবল কাশলে হাতালে বইবারটা বিড়ি খাইতে না খাইতে 1 ওয়াক্ত হয়ে যাবে। কথা বল না কেন? নাস্তা খাইয়ে 2টা রুটি খাইতে, ভাজি দিয়ে খাইতে খাইতে 1 ওয়াক্ত নামাজ হয়ে যাবে। 24 ঘন্টায় 50 ওয়াক্ত নামাজ সম্ভব? আপনার উম্মত পড়বে না। নবী কয়, ঠিকই তো কইছে, আমি তাতে চিন্তা ভাবনা করি না, আল্লাহ দিছে আর লই আই পড়ছি। এই নামাজটাই সবচেয়ে বেশি গাফলাতি করে মহিলারা। কথা বল আরো জোরে।
মহিলাগো জানি আমার মাদেরকে সমস্যা আছে মাসে মাসে, এটা আমি বলবো না, বালেক পুরুষরা বুঝবেন, ওটা আমার মায়েরও ছিল, আমার বউরও আছে, আপনার বিবিরও আছে, আপনার মায়েরও ছিল, ওটা বলার কিছুই না। এই মুসলমানের বলা, আমি আমার মাদেরকে বলবো, অনেক মা মাসলা জানেও না, অনেক মা মনে মনে ভাবে কি এইটা কাপড় চোপড় ধোয়ার আগ পর্যন্ত নামাজ পড়া যায় না, টাটকা শয়তানি কথা। যে অক্তর থেকে মা আপনার শরীরটা সুস্থ হয়ে যাবে সাথে সাথে নামাজ পড়তে হবে। এরা হুদা 10 দিন কামায়, কই কাপড় চোপড় ধুই নাই নামাজ পড়বো কেমনে? আরে মগির করে মগি, এই মাসলা পাইছো কই? যেখান থেকে তুমি পবিত্র, যে অক্তর থেকে পবিত্র, আসরতে পবিত্র হইছেন মা, আসরতে এখনো 10 মিনিট টাইম আছে, অন্য কাপড় পরিধান করে আপনার নামাজ পড়তে হবে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? 50 ওয়াক্ত নামাজ দিছে, আপনার উম্মত পড়বে, আপনার মহিলা উম্মতরা তো পড়বই না, ওই জাত তো আরো মগি। ওরা বাচ্চা পালবো না পোলা পোলা না পোলা